আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যে একটি সার্কুলার প্রকাশ হয়েছিল, নতুন কিছু আপডেট আসছে, সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে আমি প্রথমেই বলতে চাই যে আপনার আবেদনের সময়সীমা আগে ছিল 31শে জানুয়ারি, এখন করেছে 24শে ফেব্রুয়ারি, অর্থাৎ 24 দিন আপনি সময় এখনো পেয়েছেন। যারা এখন আবেদন করেন নাই তারা অবশ্যই আবেদনটি করে নেবেন। এবং যেখানে যে আপনার সাধারণ ট্রেডের ক্ষেত্রে যে পুরুষ ও মহিলা প্রার্থীগণ যে আবেদন করতে পারবেন, যে বয়সসীমা 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হলে হবে না। এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। যদি আপনার এসএসসি পাশে 3 পয়েন্ট পেয়ে আপনি উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে। এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে টিটি পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হলে হবে না, এর ভিতরে আপনারা থাকতে পারবেন। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 1 বছর বয়স শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর। যাদের অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভিং পদে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে 1 বছর বয়স বাড়ানো আছে, তারা 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা সেম, জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং শারীরিক যে মাপ, উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, ওজন 49 কেজি এবং বুকের মাপ 30 ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা শুধুমাত্র 5 ফিট এবং ওজন 47 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। এবং স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে, সাঁতার জানা অবশ্যই, ন্যূনতম 30 মিটার, বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং তালাক বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। এবং ভর্তির সময় কি কি নিয়ে যেতে হবে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিও নিয়ে আসব, এবং আপনারা চাইলে এখান থেকে এক নজর দেখে নিতে পারেন। এবং আরেকটি বিষয় হলো, আপনার আবেদনের সময় অনেকেই জেলা কোডটি ভুল করে থাকেন। জেলা কোডটি ভুল করা যাবে না, যাতে আপনার যদি চাকরি হয় পরবর্তীতে ভেরিফিকেশনের সময় নানান ধরনের ভুল হয়ে থাকবে। যেমন আপনার বাসা হলে পঞ্চগড়, আপনার যদি লালমনিরহাটের জেলা কোড দিয়ে রাখেন, তাই আপনার ওই ভেরিফিকেশনের কাগজ লালমনিরহাটে চলে যাবে, অর্থাৎ এই ভুলটি করা যাবে না। এবং আরেকটি বিষয় হলো, যারা ড্রাইভিংয়ে টিটিতে আবেদন করতে চান তারা এখানে চাইলে আপনার যে মাঠ করবেন সেই চয়েসটি আপনারা এখানে দিতে পারবেন। যদি আপনারা